नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणी। ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। তো আজকে আমাদের নবম অধ্যায় 2 নম্বর শ্লোক। বহু রূপ ইব আভাতি মায়া বহু রূপয়া রমমান গুণেষু অস্যামম অহম ইতি মন্যতে। তো শ্লোকটা গুরুত্বপূর্ণ খুব। এটা বলতেছে ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে জীব নানা রূপ বিশিষ্ট হয়ে প্রকাশ পায় এবং সেই মায়ার ও গুণসমূহে অভিনিবিষ্ট হয়ে আমি ও আমার এই প্রকার অভিমান করে। তাহলে এখানে বলছে বহিরঙ্গা প্রকৃতি। তাহলে ভগবানের 2টা প্রকৃতি, অনেক শক্তি। তো ভগবানের অনন্ত শক্তির মধ্যে বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি ভগবানের ভগবত ধামে, ভগবান যার মাধ্যমে লীলা বিলাস করেন, মানে ভগবানের মাধ্যম নাই, ভগবান স্বীকার করেন কেবল। কারণ শক্তিমানের কাছে কিছুই না, কারণ শক্তিমান থেকে সব শক্তি আসে। তাই ওইটা একটা শক্তি। অন্তরঙ্গা শক্তির মাধ্যমে ভগবান ওই লীলা প্রদর্শিত হয় চিন্ময় জগতে। আর বহিরঙ্গা শক্তির মাধ্যমে আমরা বিভিন্ন কামনা বাসনা নিয়ে বিভিন্ন দেহ প্রাপ্ত হই। ভগবানের দেহ যোগমায়ার দ্বারা উনি দেহ একটা রূপ পরিগ্রহ করেন। ভগবানের দেহ কেউ দিতে পারে না, ভগবান নিজেই নিজেকে প্রকট করেন। সেটা হলো অন্তরঙ্গা, মানে শক্তির মাধ্যমে শক্তিকে কেন্দ্র, শক্তিকে স্বীকার করে ভগবান তার অন্তরঙ্গা শক্তিকে স্বীকার করে এই জড়জগতে উনি যোগমায়ার দ্বারা, উনি যোগমায়ার কে কেন্দ্র করে উনি এই জড়জগতে লীলা বিলাস করেন। নাই জন্ম মৃত্যু বার্ধক্য এসব অধীন নন। উনি স্বরূপ এবং উনি স্বরূপেণ ব্যবস্থিত। ওনার কোনো একই রূপ, কিন্তু উনি বিভিন্নভাবে জড়জগতে মহাচ্ছন্ন জীবদের কৃপা করার জন্য উনি বিভিন্ন রূপ পরিগ্রহ করেন। এইভাবে দেখা যায় যে বহিরঙ্গা শক্তির থেকেই আমরা দেহ পাই। আমাদের দেহটা মায়ার দ্বারা রচিত। মায়া আমাদের এই দেহটা প্রদান করে এবং মায়াজাত দ্রব্যই আমরা অভিনিবিষ্ট হই মায়ার দ্বারাই। গুণ সমূহ মায়ারই। মায়ার গুণে অভিনিবিষ্ট হয়ে আমরা বলি আমি, আমার। তো আমারটা বেশিরভাগ নিচু শ্রেণীর জীব আরো বেশি ইউজ করে। যেমন কুকুর, বিড়াল, যত নিচু শ্রেণীর প্রাণী আছে সবাই আমার। তারা মনে করে আমার। যে বাড়িতে কুকুর থাকে বলবে আমার বাড়ি, আমার প্রভু, আমার সবকিছু। কুকুর ঝগড়াও করবে আমার আমার নিয়ে।
তো নিচু শ্রেণীর লোক বেশি আমার করে, কিন্তু উচ্চ স্তরের ব্যক্তিদের আমি বেশি প্রভাব করে। যেমন আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি সমস্ত জগতের মালিক, আমি নিয়ন্তা, আমার দ্বারা সবাই পরিচালিত হচ্ছে। এই উপরের এরা বিশেষ করে আমির উপর, এবং যোগী তপস্বী এদেরও আমি ছাড়ে না। আরে আমি সব করছি, আমি ভগবান, এরকমও মনে করে। তো এইভাবে এগুলা সবই মায়ার চক্করে, মানে বিভিন্ন রকম এটা মনে করে। কিন্তু এটা মনে করাটা নির্ভর করে বহিরঙ্গা মায়া শক্তির উপর। তার দেহ নির্ভরশীল বহিরঙ্গা মায়ার, আর আমি আমার করে এটাও সব বহিরঙ্গা। কিন্তু তার কিছু নাই, সে আমার বলতেও কিছু বলতে পারবে না, আমিও কিছু বলতে পারবে না, কারণ কোনো কিছুতেই ওনার স্বতন্ত্রতা নাই। এই জড়জগতে ওনার কোনো স্বতন্ত্রতা নাই, উনি সবকিছুর অধীন। মায়া শক্তি ওনাকে যেভাবে নাচায় উনি সেইভাবেই নাচবেন। মায়া শক্তি কুকুরের দেহ দিল, তো উনি কুকুরের দেহেই এটাকে স্বীকার করবে, এটা আমার দেহ, আমি সবচেয়ে বরিষ্ঠ কুকুর, আমার চেয়ে বড় কুকুর আর কেউ নাই, আমি সবার চেয়ে বড় কুকুর। তো ও এইরকম ঝগড়াও করবে। তো কাজেই এই সব কিছুই মায়া করায়। মায়াজাত দ্রব্য নিয়েই আমার করে, মায়াজাত দ্রব্যই ছেড়ে আবার সে আর এক দেহ পায়, তখন আবার ওই দেহকে আমার করে। পূর্বের দেহ সম্বন্ধে কোনোদিন অনুশোচনাই করে না, আমি কোনো দেহ পেয়েছিলাম এবং আমি মনুষ্য দেহ পেয়েছিলাম, এরপরে কুকুর দেহ না, কিছুই মনে থাকবে না তার। দেহ ছাড়ার সঙ্গে সঙ্গে তার আত্মবিস্মৃতি হয়ে যাবে। পূর্বের দেহ সম্বন্ধেও জানবে না, পরের দেহ সম্বন্ধেও জানবে না। আর বর্তমান দেহটা নিয়ে সে নিজের মনে করে খুব খাটবে এবং পরিবার পালন করবে, পরিবারের সবাই ওনারই মনে করবে, ওনার দেহটা ওনারই মনে করবে। কিন্তু দেহ ছাড়ার পরে যে দেহ যাবে, এই পূর্বের দেহকে কিছুই আর মনে পড়বে না, কোনোদিনও সে স্মরণ আসবে না আর। তো এইভাবে বিস্মৃত হয়ে যায়, সবকিছুই তার এই মায়ার কবলে করে। কিন্তু মায়া কেউ জানে না, আমি কেউ জানে না, আমারও জানে না, প্রকৃতপক্ষে ওনার কি করতে হবে সেটাও উনি জানে না। মায়া মোহের চক্করে এইরকমই। বাঘের শরীর যখন পায় তখন বলে হ্যাঁ আমি রাজা, মানুষের শরীর পেয়ে প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী। এইরকম ভ্রান্ত ধারণা এসে নিজের প্রতিপত্তি, নিজের পরিচয় দিতে থাকে। এই পরিচয় কিছুর স্থায়িত্ব নাই। পরিচয় সেই কাজ হয়ে গেলে সে কোন দেহ পাবে তারও ঠিক নেই, দেহ পাবে কিনা তারও ঠিক নেই। কারণ এই জড়জগতে সামান্য একটুর মধ্যেও কোটি কোটি আত্মা পড়ে আছে, কারণ তারাও এককালে দেহ পেয়েছিল, কিন্তু কর্মফল তাকে দেহ চিত্ত করে একদম সে সমষ্টিগতভাবে বায়ুমণ্ডলে, আকাশে, মাটিতে, সব জায়গায়, গাছে বৃক্ষে সব জায়গায় অবস্থান করছে। যেমন আমাদের শরীরে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস আছে, দেহ পেয়েছে, তাদের সম্বন্ধে আমরাও জানি না, কিন্তু তারাও আমার সম্বন্ধে কিছু জানে না। কাজে অনন্ত কোটি আত্মা এই জড়জগতে আছে, ব্যক্ত অব্যক্ত অবস্থায় আছে। তো তাই কখনো তার ক্রিয়াকলাপ তাকে ব্যক্ত করে, কখনো তার ক্রিয়াকলাপ তাকে অব্যক্ত করে দেয়। তো এই সবই আমি আমার কুচিন্তার অভাব, কুচিন্তার প্রভাবে এই সমস্ত হয়। প্রকৃতপক্ষে জীব স্বতন্ত্র, এই জীবাত্মা কিছু করে না, কাউকে দিয়ে কিছু করায় না। কিন্তু উনি যেহেতু দেহটাকে স্বীকার করে, তাই এই দেহটাকেই সে গুরুত্ব দেয়। দেহটাকে সে মনে করে যে দেহটা চিরদিন বেঁচে থাক, দেহটা যাতে না মরে, দেহটা যাতে অনাদিকাল টিকে থাকে,
আর এই দেহটাই সে এই দেহটাকে নিয়ে বড়াই করে, আর দেহটা ছেড়ে আবার অন্য দেহ পায়, তখন সেই দেহ নিয়ে বড়াই করে। তো কাজেই জীবের একদিকে হইল সূক্ষ্ম দেহ, আর একটা স্থূল দেহটা হলো এখানে ক্রিয়া করে। সূক্ষ্ম দেহতা কর্মফল বহন করে তা অবস্থান করে, আর আর একটা আছে যে জীবাত্মা, সে বিশেষ করে এই জীবাত্মাও মানে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে হলে সে ভগবানের আরাধনা যদি করে, তাহলে সে ভগবানের নিত্য ধামে নিত্য পার্শ্বদত্ত লাভ করে পরম সুখে পরম আনন্দে নিবাস করে অনাদিকাল। ভগবানের ওখানে সে চিন্ময় দেহও পায়, এবং তার এই সব নাটক থেকে সে চিরতরে বেঁচে যায়। তো কি তার জন্য প্রয়োজন কি? সদ্গুরু। সদ্গুরু ছাড়া একা একা কোনোদিনও রাস্তা পাবে না। কোটি কোটি জীবন মরে গেল, আবার দেহ পেল, কোনো রাস্তাই পাবে না। দেহ এক সময় পেয়েছে, এক সময় পাবেও না। এই নিয়ম ধরা বাঁধা নিয়মের মধ্যে সে যতই পরিশ্রম করুক, যতই সৎ হোক, যতই সে ধর্ম করুক, কোনোভাবেই সে আগাতে পারবে না, আর দেহ বন্ধন থেকে মুক্তি হতে পারবে না। একমাত্র মুকুন্দের শরণাগত হইলে মুক্ত, কিন্তু মুকুন্দের শরণাগতের ব্যক্তি লাগবে, ব্যক্তি ভাগবত লাগবে। সেই ব্যক্তি ভাগবতের শরণাগত হয়ে যদি তার কথা অনুসারে দেহটাকে পরিচালিত করতে পারে, তাহলে সে এই দেহের লাভ উঠাতে পারবে। নতুবা এই দেহ কোনো এই জড়জগতে কোটি জীবনেও লাভ উঠাতে পারবে না। তারপরে আমরা 3 নাম্বার শ্লোকে আসব। জরহি বাব মহিন্মি সে পরস্মিন কাল মায়য় রমেত গত সন্মেহ ত্যক্তা উদস্তে তদা উভয়ম। জীব যখন তার মহিমান্বিত স্বরূপে অবস্থিত হয়ে কাল এবং জরা প্রকৃতির অতীত অপ্রাকৃত আনন্দ উপভোগ করতে শুরু করে, তখন জীবের এই দুটি ভ্রান্ত ধারণা আমি এবং আমার মোহ থেকে মুক্ত হয়ে তার শুদ্ধ স্বরূপে পূর্ণরূপে অধিষ্ঠিত হয়। ওই যে সেই কথাটা এখন আসলো। এই যে ভ্রান্ত ধারণা আমি আমার, এটা কখনই হবে? যখন কোনো সদ্গুরুর শরণাগত হয়ে সে ধর্ম অনুশীলন করতে করতে, সেই বিধিনিষেধ পালন করতে করতে এক সময়ে যখন সে এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে যায়, তখন সে আমি আমার এই মোহ থেকেও মুক্ত হয়ে যায়। তখন সে কেবল ভগবানের সাথে যুক্ত হয়ে যায়, এবং ভগবানের সাথে সম্পর্কে যুক্ত হয়। ভগবান কি সম্পর্কে, তার কি সম্পর্কের সাথে ভগবান যুক্ত, এবং ভগবানের সেই সম্পর্ক নিয়ে ভগবানের সেবায় যুক্ত হয়ে যায়। ভগবানের সাথে সে নিজে স্বরূপেণ মুক্তিরই যথা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। তখন তার স্বরূপ সম্বন্ধে অবগত হয়, উনি কে এবং ওনার কি করণীয়, ভগবানকে, ভগবানের সাথে তার সম্পর্ক কি, এবং ভগবানকে সেই সম্পর্ক অনুসারে নিত্যকাল সেবায় যুক্ত থাকে। তো এইটা হলো তার প্রকৃত স্থিতিতে সে আসলে তখন আর এই মোহর চক্কর আর থাকে না। সেই মোহ চক্কর থেকে একমাত্র বাঁচতে পারে যখন সদ্গুরুর
শরণাগত হতে পারে। আর তাছাড়া এই দেহরূপ গৃহের মধ্যে সে ঘুরতে থাকে এবং সে যে গৃহ পায় এটাই সন্তুষ্ট থাকে, এটা আমার বাড়ি, এটা আমারই, তো জল্পনা কল্পনা করতে থাকে। কখনো সে ভালো পথ পেলে সে মনে করে যে আমি জগতের কল্যাণ করব, কখনো আবার সে নিম্নজনী প্রাপ্ত হয়ে সে ভাং, নেশা, গাঁজা বা পশুর মতো আচরণ করতে থাকে। তো তাই জীবের এই উচিত যে সর্বতোভাবে প্রয়াস করা এবং সভ্য জীবন যাপন করে সে কোনো মোহের চক্করে না পড়া। তো এইভাবে আমি আমার ধারণাটা চিরতরে বিনাশপ্রাপ্ত হবে যদি সে ভালোভাবে কোনো ভক্তিযোগী বা কোনো মহান ব্যক্তির শরণাপন্ন হয়। মহাপুরুষ তাকেও বলাও হয়। তো সেই মহান ব্যক্তির প্রদর্শিত পথ কেউ দিতে পারে না। অনেকেই বলে যত মত তত পথ, কেউ পথ দিতে পারে না, বলেই যায় পথ। ওই যে কিছু আছে লোক, তারা ভগবান নিরাকার নিরাকার করে হাল্লা করে। কেউ আছে যে পথ পথ বলে হাল্লা করে। তো এরা হাল্লা করতে থাকবে পাগলের মতো। এদের কোনো চিন্তা ভাবনাও নাই কোথায় থেকে কি আসলো, কিন্তু এরা ওই তোতা পাখির বলির মতো বলতে থাকবে। তো তাই এইভাবে ভ্রান্ত ধারণাটা মারাত্মক ধারণা। এটা আমি আমার ধারণাটা সহজে যাবে না, এটা প্রচুর অনিষ্ট সাধন করবে, অনাদিকাল থেকে ক্ষতি করছে। এবং মনটা সবচেয়ে শয়তান কুপ্রবৃত্তি সম্পন্ন। মন সবসময় ওকে নিম্নের দিকে টানবে, ঊর্ধ্বে উঠতেই দিবে না। যেমন জলের গতি সবসময় নিম্ন গতি, মনের গতি সবসময় নিম্ন গতি। মন কখনোই ঊর্ধ্বে উঠতে দিবে না ওকে, মন একদম চেপে ধরে থাকবে। মন প্রত্যেক ব্যক্তির সম্বন্ধে ভুল ধারণা করাবে আর ওকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় বানাবে। এইভাবে মন সবসময় ওর প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যাতে কোনোভাবেই ভজনা করে যাতে ঊর্ধ্বে না যেতে পারে। মন সবসময় বাধা প্রদান করবে। তো তাই সদ্গুরুর যখন শরণাগত হবে, তখন এই মন ধীরে ধীরে, যখন মন্ত্র জপ করবে, ধীরে ধীরে মন তখন কমজোর হয়ে আসবে। যখনই মন কমজোর হয়ে আসবে, তখনও মনকে বিশ্বাস করা যাবে না। মনকে সবসময় ঝাঁটার বাড়ি, জুতার বাড়ি না খেলে মন কোনো সময়ই দমবে না। সুযোগ পেলেও একদম ঘাড়ে চড়ে একদম ওর ক্ষতি করে দিবে ভীষণ ভক্তি পথে। তো এইভাবে মনের চক্কর থেকে বড় মুশকিলেই বাঁচতে পারে যদি সদ্গুরুর মিলে। ভাগ্যবান জীব হলেই তার মিলবে, সহজে মিলবে না। আর কোনো সময় দেখা যায় যে ভক্তের দ্বারা সে যখন কৃপা হইল, তো ভক্তের দ্বারা সে সদ্গুরু পেল। এটা তাকে বুঝতে হবে। সে বুঝতে পারবে, সে যদি ভক্তি করে, সে বুঝতে পারবে যে আমি ভক্তের কৃপা আসলাম না আমার পূর্বে কিছু সুকৃতি ছিল। যেমন অনেক সময় দেখা যায় বিভিন্ন গৃহে ছোট বালক, তারা জন্মের পর থেকেই মৃদঙ্গ বাজায়, কীর্তন করতে পারে, ভালো সবকিছুই মানে কীর্তন বা মৃদঙ্গ বাজান বিভিন্ন কাজে খুব পারদর্শী।
এগুলা পূর্ব জীবনে যোগভ্রষ্ট পরন্তপ। এরা কোনো সময় ভালো ভজনা করেছে, দুর্ভাগ্যবশত সে আর আগে বাড়তে পারে নাই, তাই এই জীবনে ভগবান তাকে ভক্ত গৃহে জন্ম দিয়েছে। এখন ভক্ত গৃহে জন্মগ্রহণ করেও কালের প্রভাবে আবার সে দ্বিতীয়বার আবার আটকা পড়ে যাচ্ছে। কেননা মা বাবা বুঝতে পারছে না আমার ছেলে পূর্ব জীবনে ভজনা করছে, ওর উপযুক্ত ব্যবস্থা করতে হবে, ও যাতে তাড়াতাড়ি অগ্রসর হইতে পারে। কিন্তু মা বাবা আনন্দের চোটে, হ্যাঁ আমার ছেলে তার মৃদঙ্গ বাজায় খুব ভালো, আমার ছেলে এরকম মালা জপ করে, নিয়ম পালন করে, একাদশী করে, ওকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে যেটুক হয়েছে তার চেয়ে 3 গুণ ক্ষতি করে দেয়, 1000 গুণ। তাকে আর আগে বাড়তে দেয় না। ওকে একদম সম্মান করতে করতে বড় মানুষের মধ্যে চেয়ারে বসিয়ে দেবে, বস বস, আমার ছেলে খুবই ভালো, একদম খুব পূর্ব জীবনে কত সুকৃতি করছে। ওকে এমন এমন ভাবে দুর্দশাগ্রস্ত করে দেয় যে আবার 2 দিন পরেই 12 মানুষের চেয়েও কেউ বড় বড় লোক নিচে বসবে, ও চেয়ারে বসে একদম আরামসে ঠাটসে থাকবে, আর সম্মান দেবে না কাউকে। তো এইরকম হইয়া আবার নিকৃষ্ট পথে চলে যায়। এইভাবে যখনই কোনো ব্যক্তির সন্তান খুব ভালো মৃদঙ্গ বাজান বা আপনা আপনি সে শিখেছে, অনেক সময় তারা আপনা আপনি তারা বাজাবে, এ না তাদের টিচার থেকে শিখতে হবে, তারা আপনা আপনি মৃদঙ্গ বাজানো, হারমোনিয়াম বাজানো, কীর্তন করা আরামসেই করবে। কারণ সে পূর্ব জীবনে ওইখান থেকেই সে আহ আগে বাড়তে পারে নাই, তাই এই জীবন সেখান থেকেই শুরু করবে। কিন্তু কালের প্রভাবে, কলিযুগের মানুষের বুদ্ধির প্রভাবে তাও নষ্ট করে দেয়, ওর দ্বিতীয়বার আবার চক্করে কাটিয়ে দেয়। তো এইসব ব্যক্তিকে মা বাবার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার, যাতে এইবারও ভজনা করে ভগবত ধামে যেতে পারে, ওর যাতে এইবার বৃথায় না যায়। এটা বাবা মা সচেতন না হলে পারবে না, খুব সূক্ষ্মভাবে ক্রিয়া করে এগুলা। তো এখন আমরা 4 নম্বর শ্লোক আবৃত্তি করব। আত্মতত্ত্ব বিশুদ্ধি যত আহ ভগবান ঋতম ব্রাহ্মণে দর্শয়ন রূপম অপ্পলিক ব্রত আদৃত। তাহলে বলছে, হে রাজন, ব্রহ্মার ভক্তিময় নিষ্কপট তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়ে পরমেশ্বর ভগবান তার সম্মুখে নিজের শাশ্বত দিব্য রূপ প্রকাশ করলেন। বদ্ধজীবদের পবিত্র করার এইটি হচ্ছে অভীষ্ট লক্ষ্য। তাহলে এইখানেও খুব সুন্দরভাবে বলছেন যে ভগবান যে যেরকম যোগ্যতা অর্জন করে, ভগবান তাকে সেই রকম রূপ পরিগ্রহ করে তাকে দর্শন দেয়। ভগবান কোনো বিলম্ব করে না দর্শন দিতে, ভগবান সবসময় রেডি থাকে তাকে কৃপা করার জন্য। কিন্তু কৃপা করার আগেই সে ভুল পন্থ প্রদর্শন যদি করে এবং সে আবার ভুল ভ্রান্তি করে, তাহলে ভগবান তো পরম নির্ভুল, ভগবানের মধ্যে তো নিকৃষ্ট গুণ বর্জিত। যতক্ষণ পর্যন্ত তার নিকৃষ্ট গুণটা তার মধ্যে অবস্থান করবে, ততক্ষণ ভগবান অপেক্ষা করে কখন ওর যোগ্যতা অর্জন করবে। যোগ্যতা অর্জন করার সঙ্গে সঙ্গে ভগবান তার যে রূপের যোগ্যতা অর্জন করেছে সেই রূপেই ভগবান তাকে দর্শন দেয়। এইটা ভগবানের কৃপার অসীম কৃপা। ভগবানের, ভগবান সবসময় প্রস্তুত থাকে কৃপা করার জন্য, কিন্তু ভগবানের কৃপার থেকে বঞ্চিত হওয়ার জন্য জীব তার নিজের দোষে সে ভগবানের কাছ থেকে বঞ্চিত হয়। সে ভগবানকে চায় না, এখন ভগবান কি করে তাকে কৃপা করবে?
ভগবানকে চাইলে ভগবান তো তাকে কৃপা করবে। ভগবানের সে যে রূপেই ভগবানের কৃপা পাওয়ার যোগ্যতা অর্জন করবে, ভগবান সেই রূপেই তাকে কৃপা করবে। কিন্তু সে যদি পথভ্রষ্ট হয়ে যায় তাহলে আবার সময় লাগে। ভগবান তার জন্য প্রস্তুত থাকে। সে তাকে আবার যোগ্যতা, যেমন কোনো মানুষ সে ভজনা করতে পারলো না, সে বিশেষ কারণে সে পতিত হয়ে গেল। যেমন এই জড়জগতে আছে যে আপনি ম্যাট্রিক পাস পরীক্ষা দিলেন, এখন তো ম্যাট্রিকে আটকায় না, এখন তো পশ্চিমবাংলায় পড়াশোনার কোনো জায়গায় আটকায় না, সব খাতা সাদা খাতা জমা দিলেও পাস। তো আগে আমাদের সময়ের কথা বলতেছি, আর বাকি ভারতবর্ষের কথা বলছি, যে যেমন ভাবে পরীক্ষা দিয়ে ফেল করলো। আমাদের সময় তো এক একজন ম্যাট্রিক পরীক্ষা দিত, মায় ফেল করতে 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 মেয়ের সাথে পাশ করত, বাবাও কোনোটা পরীক্ষা দিতে দিতে ছেলের সাথে পাশ করে আসতো। এরকম হয়তো, পরীক্ষা ছাড়তো না। তো সরকার পরীক্ষা দিতে মানা করবে না, আপনি যতবার চাইবেন পরীক্ষা দিতে, সরকার, সরকারের মহানতা আছে, আপনি যতবার চাইবেন ততবার পরীক্ষা দিতে পারেন, কেউ মানা করবে না। তো ভগবানও তাই, আপনি যতবার চেষ্টা করেন ভগবানকে পাওয়ার জন্য, ভগবান ততবার সুযোগ দিবে। ভগবান সুযোগে কোনো কমি রাখবে না। ভগবানের মহানতা যে আপনি যতবার আপনি অধপতিত হচ্ছেন, আবার সুযোগ দিবে আপনাকে, আবার যদি সে অধপতন হন আবার সুযোগ নেন, আবার সুযোগ দিবে। যতবার সুযোগ চাইবেন ততবারই সে ভগবান সুযোগ দিবে। যেমন পরীক্ষার্থী যতবার পরীক্ষা দিতে চাইবে, সে পরীক্ষা দিতে সরকার মানা করবে না, তুমি 100 বার ফেল গেছো, তোমাকে আর পরীক্ষা দিতে দিব না। না, যতবার চাইবে ততবার পরীক্ষা দিতে দিবে। তো তেমনি ভগবানও তাই, যতবার সে ফেল করবে, ভক্তি যাজনায় পিছিয়ে পড়বে বা কারণে অধপতিত হবে, ভগবান তাকে আবার দেহ দিয়ে সুযোগ দিবে, সে আবার ভজনা করার সুযোগ প্রদান করবে। এইভাবে দিতেই থাকবে ভগবান ভক্তকে। ভগবান এইভাবে একের পর এক সুযোগ দিতেই থাকে, তাকে অধপতিত হইতে দেয়ই না। ভগবান সব সময় ভক্তের জন্য সুযোগ সুবিধা দিতেই থাকে। আর ভক্ত যদি সুযোগ সুবিধা নিতে না পারে, ফেলই করে, খালি বারবার পরীক্ষায় ফেল করে, তথাপি ভগবান দয়ালু। ভগবান বলে ঠিক আছে, তুমি আবার দেহ পাও, আবার চেষ্টা করো, চেষ্টা করো। তো ভগবান সবকিছু ব্যবস্থা করতেই থাকবে। এইভাবে বলছে যে পরমেশ্বর ভগবান তার শাশ্বত রূপ প্রকাশ করলেন। ব্রহ্মা যে রূপ দেখার যোগ্যতা অর্জন করেছে, সেই রূপ ইনি প্রকট করেছেন। ভগবানের রূপের অনেক তারতম্য আছে, যেমন সেই স্তর অনুযায়ী সে রূপ দেখে। যেমন কোনো ব্যক্তি যদি ভক্তি ভজনা করছে, সে যদি ধরুন শান্ত রসের ভক্ত হয়, তাহলে ভগবানের কেউ পরমাত্মা রূপ দেখবে ভগবানের। আর যদি সে দাস্যরসের ভক্ত হয়, তাহলে সে দেখবে ভগবানের চতুর্ভুজ মূর্তি। আর যদি সে সখ্য রসের ভক্ত হয়, তাহলে ভগবানকে সে দেখবে গোপ বালক রূপে। আর যদি সে কি বলে, সে যদি বাৎসল্য রসের ভক্ত হইতে পারে, তাহলে ভগবানকে সে বাল গোপাল রূপে দেখবে, ছোট বাচ্চা, সে আদর করবে, যত্ন করবে। আর যদি সে মধুর রসের ভক্ত হইতে পারে, তাহলে সে শ্যাম নটবর রূপ দেখবে ভগবানের। ভগবান তখন রাধারানীর সাথে নৃত্য করছে, এটা হলো নটবর নাগর, নটবর নাগর রূপ দর্শন করবে।
তো এইভাবে এইখানে ইঙ্গিত দিয়েছে তাই যে ব্রহ্মা যে রূপে যোগ্যতা অর্জন করেছিল, ভগবান সেই রূপ প্রকট করে ব্রহ্মাকে কৃপা করেছেন। খালি একটা রূপের জন্য যোগ্যতা অর্জন করলেই ভগবান রেডি, কিন্তু যোগ্যতা এগিয়ে আসতে হবে। এখন যদি কেউ বললো ভগবান দেখাই দিচ্ছে না, আমি আর কত তপস্যা করব, হ্যাঁ, তখন আবার বাদ দিয়ে আবার অন্যদিকে চলে যায়। এরকমও কলিযুগে অনেক হয় যে তারা কয়দিন তো ইস্কনের কথা শুনে ভজনা শুরু করে, খুব করে, প্রভু আপনার আশীর্বাদ করেন, খুব সম্মান করে। কয়দিন পরেই তার মনে কি ভুল দেখলো, আর কাউকে সম্মান তো একদম ইস্কন ছেড়ে অন্যদিকে চলে গেল, সে আর দেখাই যাবে না। তাকে যদি বলা যায় যে কি ব্যাপার, তুমি আসো না, ই করো না, আর প্রভু এখন সময় পাই না, আর আসবেই না, চলেই গেল। তো এইভাবে মানুষ নিজের নিজের মত বুদ্ধি প্রয়োগ করে, নিজের বুদ্ধি প্রয়োগ করে। হয়তো কোনো ব্যক্তির সাথে সে আঘাত পেয়েছে, সেই আঘাতের জন্য সে ভক্তি পথ ছেড়ে দিয়ে সে আবার অন্যদিকে অন্য লাইনে গাঁজাখড়ি দল কিংবা ওই বান্দরের দলের সাথে মিলে আবার সে ওই বান্দর দলে মিলে গেছে। এইরকম হয়ে যায়। তো তাই যোগ্যতা অর্জন করার প্রয়োজন, এবং কোনো সময় ভগবানকে ছাড়া যাবে না। গোটা দুনিয়া ছেড়ে দেয়, পিতা মাতা বাড়ি ঘর যত সংসার ছাড়ুক তাকে, কিন্তু সে কোনো ক্রমেই ভগবানকে ছাড়বে না, তাইলে সে অগ্রসর হতে পারবে। আবার একা একাও ভক্তি হবে না। একা একা যদি বললো যে একান্তে ভজিব হরি, একান্তে ভজিব হরি করতে যায়, সে দেখবে যে আর কোথায় ভূত চেপে আছে, কোন কলি মাথায় চড়ে ওকে অন্যদিকে ঘুরাই নিয়ে একদম মোটর সাইকেল আর একদিকে স্টার্ট দিয়ে দিচ্ছে। কাজেই একান্তে ভজনা হবে না। সবাই ভক্তিযোগী একসাথে মিলে ভজনা করতে হবে, এবং বিধি নিষেধ পালন করতে করতে তাকে দৃঢ়তার সাথে দৃঢ় বিশ্বাসের সাথে তাকে অগ্রসর হতে হবে। এইভাবে যদি গুরু আজ্ঞা পালন করে এবং ভক্ত সঙ্গ করে যদি আগায়, এইরকম একটা সময় আসবে সে ভগবানকে অবশ্যই দেখতে পাবে, যেমন ব্রহ্মা দেখলেন। দেখা তো পাওয়াই যাবে, ভগবান তো দেখা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা ভগবান থেকে দূরে সরে যাই। তার ফলে ভগবান চেষ্টা করে সবসময়, দূরে সরে গেলেও ভগবান ছাড়ে না। ভগবান থেকে যদি জীব দূরেও সরে যায়, ভগবান তাকে কোথায় ছাড়ে? ভগবান তাকে ছাড়েই না। পরমাত্মার উপর হৃদয়ই বসে আছে, যে কোনো সময় মতি গতি ভালো হয়েও এক সময় উদ্ধার করবেই তাকে। ভগবান তো কোনো জীবকে ছাড়ে না, কিন্তু জীব ভগবানকে ছাড়ার জন্য ভাগে। এইভাবে আমরা বিপর্যস্ত অবস্থায় পড়ি। এইখানে তাই বলছে, এটা হয় কেন? অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হওয়ার ফলে। দেখা যায় যে দীক্ষা নিয়েছে গুরু মহারাজের কাছ থেকে, মালা জপ করছে, হঠাৎ কার সাথে কি কথা হয়ে গেল, মালা টালা লটকানোই থাকলো, আর ও মালা জপও করে না, আর কিছুই করে না। তো এইভাবে সে যা খুশি তাই খাওয়াবার বাস বিচার নাই, প্রসাদ আর দেখেন নাই না, ওইভাবেই চলে। তো ওইখান থেকে সে অধপতিত হয়ে গেল। সে আর পরবর্তী জীবনে যদি ভগবান সুযোগ দেয়, তো সেইখান থেকে শুরু হবে। তো এইভাবে অনাদিকাল থেকে হয়তো কেউ ভক্তি যাচনা করে অগ্রসর হইতে পারছে না, কেউ হয়তো একই জীবনে ভগবানের কৃপা লাভ করে একদম তার জীবনের পরিপূর্ণতা লাভ করে সে পরমানন্দে সে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে ভগবানের সেবায় যুক্ত হয়। আবার কেউ কেউ অনাদিকাল থেকেই ভক্তি করে, আবার ফেল হয়, আবার ভক্তি করে, আবার ফেল হয়, এরকম পাশ ফেল হইতেই থাকে। এইভাবে বলছে যে ভগবানের ভক্তিযোগের মাধ্যমে এই পার্থক্য হৃদয়ম করা
সম্ভব। কাজেই তাকে ভক্তি যোগে আসতেই হবে। অনেক যোগী আছে, তারা অনেক যোগ সাধনা করে। তো যোগীদেরও অনেক সময় তারা যোগী মানে তিনটা আমাদের সিঁড়ি আছে, যেমন নিষ্কাম কর্মযোগী, নিষ্কাম ভক্তি মিশ্রা কর্ম, আর এই দিক দিয়ে জ্ঞানীরা করে জ্ঞান মিশ্রা ভক্তি, আর যোগীরা কি করে ভক্তি মিশ্রা যোগ, তারপরে তার আসে যোগ মিশ্রা ভক্তি। কিন্তু সে এইখানেই তার পতন হয়ে যায়। কারণ কি, তারা মনে করে যে যোগী সে সবকিছু কন্ট্রোল করা, ইন্দ্রিয় কন্ট্রোল না হলে সে ওই যোগ সাধনা করতে পারবে না। আর প্রথমেই ও ইন্দ্রিয় কন্ট্রোল করতে জোর করে করে, তখন কিছুদিন পরে ইন্দ্রিয় কন্ট্রোল সে করতে পারে না। এটারও বিভিন্ন কারণ আছে, সে ফেল বেশি হয়ে যায়। আর ভক্তিযোগী যারা আমাদের প্রভুপাদের লাইনে যারা করছেন, এরাও দেহাত্ম বুদ্ধিতে যতক্ষণ থাকবে তাকে বর্ণাশ্রম ধর্ম পালন করে ভক্তি যোগ করতে হবে, কৃষ্ণ সেবা করতে হবে। এইভাবে সে যদি উন্নতি করে তাইলে সে ভক্তি মিশ্রা কর্মে যুক্ত হইতে পারবে। ভক্তি মিশ্রা কর্মে যখনই যুক্ত হবে সে তাড়াতাড়ি এগিয়ে যাবে, তার আর কোনো বাধা হবে না। কিন্তু তার আগে অনেক বাধা। এই যে প্রথম যে আমরা মালা নিচ্ছি, এটা বর্ণাশ্রম, এটা কর্ম কর্মকাণ্ড। মানে আমরা এইভাবে আশ্রমে থেকে আমরা ভজনা করছি, আমি গৃহস্থ, আম, আমি বানপ্রস্থি, আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাস। এইটা একটা সাধারণত বস্ত্র, এইটা তেমন কিছু নিয়ে যাবে না। কিন্তু আমার ভজনা যদি আমি সঠিক করি, আমি গার্হস্থ্যেও ভগবানের কাছে যেতে পারি, এবং আমি ব্রহ্মচর্য পালন করেও যেতে পারি। তো সেটা নির্ভর করবে আমার ভজনার উপর। আমি যদি ভজনায় নির্ভুলভাবে এবং নিষ্ঠার সাথে করি, তাহলে সেই নিষ্ঠা আমাকে অবশ্যই আগে বেড়ে যাবে। আর যদি একটু নিয়মের হেরাফেরি করি, একটু শিথিলতা আসে, তখন থেকেই সহজিয়া ভাব ঘাড়ে চেপে যাবে। কারণ সহজিয়া কোনো আলাদা কোনো প্রজাতি না। এই সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে তার সহজ মনোভাব করতে করতে সে বিধি নিষেধ ছাড়তে 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 সে সহজিয়া হয়ে গেছে, সে পালন করে নাই। কাজে সে সহজ পথ নিয়েছে বলে সহজিয়া। আর যদি সে ভাগবত ধর্ম পালন করে কঠোরভাবে, তাহলে সে গুরু পরম্পরায় আচার্য বনতে পারে। এইটা হলো ব্যক্তির উপর নির্ভর করছে, ব্যক্তি কি চায়। তা আমাদের সময়ও হয়ে গেছে, তাহলে আমরা এখানে বিশ্রাম দিই।